সুন্দরবনের সুন্দরী গাছের ভিতর থেকে সূর্যের উদয়, এই রকম দৃশ্য দেখতে পছন্দ করবে না সেরকম মানুষ হয়তো খুব কমই আছে আমাদের চারপাশে। তাই এই শীতের কনকনে ঠান্ডাকে অগ্রাহ্য করে ছুটে গেলাম সুন্দরবনের পাশে সূর্য উদয়ের একটা চিত্র ক্যামেরাবন্দি করতে। হাই আমার প্রাণপ্রিয় কলিজার ভিউয়ার্স, আমি জয়নাল গাজী আপনাদের সামনে নিয়ে আসলাম আরেকটি সুন্দরবনের চিত্র। এই কনকনে শীতের সকালে যখন চারিদিক কুয়াশা আচ্ছন্ন, তখন দেখুন রাস্তার মধ্যে মানুষেরা দাঁড়িয়ে আছে, তারা কিন্তু সুন্দরবনটাকে সকালে উপলব্ধি করছে। আমিও আমার প্রাণপ্রিয় ভিউয়ার্সের জন্য এই মেঠো রাস্তা ধরে এগিয়ে চলেছি সুন্দরবনের পাশে, সেই বৃহত্তর নদীটার পাশে, যেটার নাম হচ্ছে রায়মঙ্গল। এখন ভাটার সময়, সেই জন্যে নদীটা কিন্তু শান্ত। আর একটা নৌকা জেলেরা মাছ ধরে নিয়ে এসেছে। এই মাছগুলোকে কিন্তু ওখানে বাছাই পর্ব চলছে, ওখানে গ্রামের কিছু মা বোনেরা তারা কিন্তু বাছাই করছে। এই মেঠো রাস্তা ধরে কিছু দূর আমি এগিয়ে গেলাম এবং এখানে দেখতে পেলাম সেই নৌকা, যে নৌকাতে করে মাঝিরা মাছ ধরে নিয়ে এসেছে এবং ওই মাছগুলো ওখানে বাছাই পর্ব চলছে। নদীর পাড়ে সারি সারি নৌকা বাঁধা আছে এবং ওখানেও কিন্তু কয়েকজন মাছ বাছাই করছে। কাছে না গিয়ে দূর থেকে চিত্রটি আমি আপনাদের সামনে তুলে ধরলাম এবং আস্তে আস্তে হাঁটতে হাঁটতে নদীর পাড় ধরে আমি এগিয়ে যাচ্ছিলাম সেই বড় নদীটার দিকে। ওই দূরে সাদা হয়ে আছে যে নদীটা, ওটাই কিন্তু বৃহৎ নদী রায়মঙ্গল। আমি একটু নদীর কাছাকাছি যাওয়ার চেষ্টা করলাম। এখান দিয়ে একটা রাস্তা আছে, এই রাস্তা দিয়ে কিন্তু আমি নদীর কাছাকাছি যাওয়ার চেষ্টা করলাম। সঙ্গে সঙ্গে সূর্য উদয় সেটাকে কিন্তু ক্যামেরাবন্দি করার চেষ্টা করলাম। আমরা কম বেশি সবাই জানি সুন্দরবন কিন্তু হচ্ছে ওয়ার্ল্ড হেরিটেজের একটা বিখ্যাত দর্শনীয় স্থান। সেই জন্য কিন্তু এই জেটি ঘাট যেটা দেখতে পাচ্ছেন এটা করা হয়েছে। অবশ্যই এই জায়গাটা নদীর স্রোতে ভেঙে গেছে। এই জেটি ঘাটটা কিন্তু করা হয়েছে গভর্নমেন্ট থেকে। এখান দিয়ে কিন্তু লোকজন ওপারে যাতায়াত করে, বিশেষ করে যারা সুন্দরবন পরিদর্শনে আসে। এছাড়াও যাতায়াতের আরও বড় বড় জেটি আছে, পাশেই কালীতলা বাজার, সেখানেও কিন্তু অনেক জেটি আছে। দেখুন একটা বোট কিন্তু চলেছে নদী দিয়ে সুন্দরবনের গা ঘেঁষে। এবং এই জেটিটা আমি আপনাদেরকে দেখালাম, এই জেটিটার ঠিক ওপারটাতে কিন্তু আছে ফরেস্ট অফিস, যেখানে দর্শনীয় স্থান, মানুষেরা কিন্তু টিকিট কেটে ওই দর্শনীয় স্থানের মধ্যে প্রবেশ করতে পারে। শুধু সুন্দরবনের চিত্র নয়, আমি সেই সঙ্গে সঙ্গে আপনাদের দেখালাম সুন্দরবনের পাশে গ্রামের চিত্রটা। একদিকে সুন্দরবন, আরেকদিকে গ্রাম, মাঝখানে কিন্তু সরু একটা নদী। আর এখানে চিত্র দেখুন, তারা কিন্তু তাদের প্রস্তুতি নিচ্ছে সুন্দরবনের গভীর সুন্দরবনে যাওয়ার জন্যে, মাছ ধরতে তারা কিন্তু যাবে। ওই সব কিছু দেখানোর পরে এবার আমি দেখাবো সুন্দরবনের পাশের রাস্তাটা। মানুষের যাতায়াতের জন্য কিন্তু রাস্তাগুলো করা হয়েছে। বিদেশ থেকেও অনেক মানুষজন কিন্তু সুন্দরবন পরিদর্শনে আছে, সবার জন্য কিন্তু এই রাস্তাঘাটগুলো নির্মাণ করা হয়েছে। তাছাড়াও সুন্দরবনের মানুষের স্বার্থে রাস্তাঘাটগুলো অনেক সুন্দরভাবে নির্মাণ করা হয়েছে। আমি একটু আপনাদের ওই দিকটাতে ঘুরিয়ে দেখাই। পাশেই গ্রাম, তার পাশে সুন্দরবন, তার মাঝখানে একটা ছোট্ট নদী বয়ে গেছে। আমি আর একটু সামনে এগিয়ে যাওয়ার চেষ্টা করলাম আস্তে আস্তে। এই রাস্তাটা কিন্তু ঢালাই রাস্তা, পাশে দেখুন নৌকাগুলো বাঁধা আছে। এখান থেকে আমি সামনে এগিয়ে গেলাম, ওই দূরে সাদা হয়ে আছে সেই রায়মঙ্গল নদী। বন্ধুরা, আজ তাহলে এইটুকুই। পরে আবার আরেকটা নতুন ভিডিও নিয়ে আমি আপনাদের সামনে উপস্থিত হব। সবাইকে আজকের মতো অনেক অনেক শুভেচ্ছা, শুভকামনা জানিয়ে শেষ করলাম। খোদা হাফেজ।